বন্ধুরা চলো তোমাদের কথা মতো নিয়ে চলে এসেছি সেই প্রিন্সেস কাট ব্লাউজে কাপ বসানো সঠিক নিয়মে। তোমরা কিন্তু দেখতে চেয়েছিলে, চলো কিভাবে করব সেটা দেখিয়ে দিই। সবার প্রথমে আমি কিন্তু লাইনিংয়ের সাথে মেন ফেব্রিক আমি জয়েন করে নিয়েছি। আর আমাদের কাপ বসানোর জন্য ডবল করে লাইনিং কিন্তু কাটিং করতে হয়। তো দেখো আমি এখানে ডবল করে যে লাইনিংটা কাটিং করেছিলাম প্রিন্সেস কাট, সেটা কিন্তু আমি একটা পার্টের সঙ্গে আরেকটি পার্ট কিন্তু এইভাবে জুড়ে সেলাই করে নিচ্ছি। কেননা ডবল লাইনিং না দিলে কিন্তু আমরা কাপ বসাতে পারবো না। তো দেখো একটি পার্ট জয়েন করে নিচ্ছি, সেম একই নিয়মে কিন্তু আমি জয়েন করে নেবো। ঠিক কোমর থেকে এরকম লাগিয়ে জয়েন করে নিচ্ছি, এটা সোজা দিক। এবার কিন্তু উল্টো করে নিই, আবার কিন্তু এই দিকে উঠিয়ে দিলাম। তো দেখো এখন আমরা পুর থেকে মেপে নেবো বেস পয়েন্ট। যখন আমি পয়েন্ট করেছিলাম 10 ইঞ্চি, ঠিক 10 ইঞ্চি দেখো বেস পয়েন্ট হয়ে গেছে। এবার এইভাবে কাপটা বসিয়ে নিলাম, মাঝ বরাবর দেখো একটা পয়েন্ট করলাম সোজা দিকে, আবার নিচের দিকেও কিন্তু মাঝ বরাবর একটি পয়েন্ট করলাম বেস পয়েন্টে দিয়ে। এবার কাপটাকে আমরা পাল্টি করে নেবো। পাল্টি করে নিয়ে এইভাবে 4 ভাঁজে ফোল্ড করে নিলাম, করে দেখো ঠিক একটা পয়েন্ট করে নাও। আর যেই যে বেস পয়েন্ট করেছিলাম 10 ইঞ্চি আর এই যে পয়েন্ট করলাম কাপটা উল্টো করার পর, এই পয়েন্টের সাথে কিন্তু এখন মিলাতে হবে। এবার যে আমি এখানে সেলাইটি দিয়েছি, যে বসিয়েছি প্রিন্সেস কাটের জয়েন্টটা যে করি, সেই জয়েনে কিন্তু এখন আমাদের সেলাই করে এখানে লক করে বার করে নিতে হবে। করে নিলাম সেলাই করার পর, এবার কাপটাকে সোজা করে নিতাম। ঠিক একই নিয়মে এদিকের কাপটাও কিন্তু বসিয়ে নিয়েছি। এবার যে আমি যে লাইনিংটার উপর কাপটা বসলাম সেদিকে কিন্তু নেক কোনো কাটিং করিনি। এদিকে যে আমি মেন ফেব্রিক আর গলার বডিটা যে রেডি করে রেখেছিলাম সেই নেকটা কিন্তু কাটিং করা ছিল। এইভাবে বসিয়ে সেলাই করে নিয়ে এক্সট্রা কাপড়টা এখন লাইনিংয়ের কাট করে নেবো। মাঝ বরাবর কাট করলাম, এবার দেখো চারিধারে কাট করে নেবো একটু একটু করে। এবার এটাকে ধরে লাইনিংটা ধরে এইভাবে ঘুরিয়ে পাল্টি করে নিলে আমাদের দেখো কাপটা ঠিক বসে গেল। তো এবার আমরা এই যে সোজা করে পাল্টি করে নাও, উপর থেকে কিন্তু একটা চাপ সেলাই দেবো। তোমরা চাইলে এখানে জরি ব্যবহারও করতে পারো। তো এখানে আমার কাস্টমার কোনো জরি ব্যবহার করতে বারণ করছে, তাই আমি এখানে চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দিয়ে নেওয়ার পর দেখো এবার সাইডগুলো একটা রাফ করে সেলাই দিয়ে নেবো, একদম সাইড পোর্শন থেকে। তারপর যখন ফিটিংস করব তখন কিন্তু পেছন পাটটা বসিয়ে তখন ফিটিংসের মাপে সেলাই করব। তো এই সাইডটা জয়েন করে নেওয়ার পরই তোমাদেরকে দেখেছি তো কাপটা কিন্তু বসানো হয়ে গেছে। তো বন্ধুরা আজকে তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে কাপ বসানো দেখালাম, কিভাবে প্রিন্সেস কাট ব্লাউজে কাপ বসাবে। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা জানিও, ভালো লাগলে